বন্ধুরা, আজ ঈশ্বরের থেকে জিরোমিও 2:19 বাক্য রয়েছে। তোমার এই দুষ্টতা তোমাকে শাস্তি দিবে, এর থেকে দূরে থাকুন, এবং তোমার বিপদগামিত্ব তোমাকে অনুযোগ করিবে, তাদের ছেড়ে দিই। অতএব জানিও আর দেখিও, এটা মন্দ ও তিক্ত বিষয় যে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকে পরিত্যাগ করিয়াছ ও মনের মধ্যে আমার ভয়কে স্থান দাও নাই। ইহা প্রভু বাহিনীগণের সদাপ্রভু কহেন, তাকে ত্যাগ করবেন না। ইহা আত্মিক আত্মহত্যা। যদি নিজেকে ঈশ্বর থেকে দূরে রাখেন, দিয়াবল নিজের সাথে আপনাকে রেখে ইচ্ছা মদন চালাবে, আর আপনার জন্য ঈশ্বরের পরিকল্পনা স্তব্ধ হবে, আর সেটা হারিয়ে যাবে। তার পরিকল্পনা অনুসারে সমস্ত কিছু ঈশ্বর পূর্ণ করতে চান। তিনি আপনাকে জানেন, তিনি প্রস্তুত করেছেন, আর তার কার্যের জন্য আপনাকে আলাদা করেছেন। যিশুর কাছে ফিরে আসুন। এই সাক্ষ্যটি দেখুন। ডক্টর সোয়ার্স, যখন ছোট ছিলাম আমি পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছিল। আপনি যখন ছোট ছিলেন? হ্যাঁ, যখন আমার বয়স 7 ছিল। এখন বয়স কত? এখন 71 বছর। বন্ধুরা, উনি 68 বছর ধরে কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, সমস্যা কি ছিল? হাঁটুতে বাত ছিল, এখন চলে গেছে। আগে কিভাবে চলতেন? এইভাবে খুঁড়িয়ে। তাহলে এই ধারে চলুন। অনেক সময় যখন চলতাম বোন, প্রার্থনায় কিভাবে চলতেন? খুঁড়িয়ে। আমাদের দেখান। এইভাবে? তাই স্বাভাবিকভাবে চলুন, স্বাভাবিকভাবে চলুন। বোন, চলুন, দৌড়ে ফিরে আসুন, দৌড়ে ফিরে আসুন, দৌড়ান। বন্ধুরা, এটা দেখুন। প্রার্থনা করি, ঈশ্বর এই ব্যক্তিকে আশীর্বাদ করি, আর এর জীবনে থাকা মন্দকে ছেড়ে যেতে আজ্ঞা করি। যিশুর নামে অন্যদের কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে উঠুন।